90% ট্রেডার্স আর ইন লস। মানে শেয়ার বাজারে যতজন ট্রেড করছে তার 100 জনের মধ্যে 90 জনেরই লস হচ্ছে, আর বাকি 10 জন, তাদের মধ্যে 5 জন আছে ব্রেক ইভেনে, মানে না প্রফিট না লসে চলছে, আর বাকি 5 জন তারাও খুব বেশি প্রফিট করতে পারছে না, ফিক্সড ডিপোজিটের থেকে কমই কামাচ্ছে। সেবির এই ডেটাটা দেখার পর থেকে আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যে আমি কি করতে পারি আমার বাঙালি ট্রেডার ভাই বোনেদের জন্য, যাতে তারা ট্রেডিং এ এইভাবে লস না করে, নিজের কষ্টের কামানো টাকাকে এইভাবে শেয়ার বাজারে লুটিয়ে দিয়ে না চলে যায়। গরিব থেকে বড় লোক, এই দুটো স্ট্যাটাসের মাঝখানে একটা অনেক বড় ফাঁকা ময়দান পড়ে আছে, যে ময়দানের এক প্রান্ত থেকে এক প্রান্ত দেখাই যায় না, আর কোনো ইন্ডিকেটরও নেই। বড় হাইওয়ে দিয়ে গাড়ি চালালে তো তবু ইন্ডিকেটর থাকে যে এইখানে বাম্পার আছে, সামনে কোথাও গাড্ডা আছে, এদিক দিয়ে গেলে আপনি একটু তাড়াতাড়ি যেতে পারবেন, এদিকে হাইওয়ে আছে, এদিকে গলির রাস্তা আছে। হাইওয়েতে বিভিন্ন ইন্ডিকেটর আমাদেরকে সাহায্য করে কোন দিক দিয়ে গেলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো, কিন্তু এই গরিব থেকে বড় লোকের দৌড়ে এই ফাঁকা ময়দানে কোনো ইন্ডিকেটর নেই। উপরন্তু এই ময়দানে বাঘ, ভাল্লুক, শেয়াল, হায়না সবাই আপনাকে গিলে খাওয়ার জন্য সারাক্ষণ প্রস্তুত হয়ে আছে। তাই যেহেতু আমার শেয়ার বাজারের নলেজটা একটু আছে, আমি বেশ কিছুদিন ধরে ট্রেডিং করে করে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাই আমি ভাবলাম আমার এই বাঙালি ট্রেডার ভাই বোনেদেরকে আমি শেয়ার বাজারে একটু যদি ইন্ডিকেশন দিতে পারি যে কোন দিক দিয়ে গেলে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন, কোন দিকে গাড্ডা আছে, কোন দিকে শেয়াল হায়নারা বসে আছে। কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না। যদি 5 জন, 10 জন, 15 জন, 20 জনও শোনে, আর তাদের জীবনে আমি একটা ইম্প্যাক্ট ফেলতে পারি, তাহলেই আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য সার্থক হয়ে যাবে। আর এই উদ্দেশ্য নিয়ে আমি যখন আমার চ্যানেলটা খুলি, আপনি আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, আমি সেই ধরনেরই টিপসগুলো দিচ্ছিলাম যে আপনি কিভাবে ট্রেন্ড লাইনের সাহায্যে ট্রেড করতে পারেন, কিভাবে একটা ব্রেকআউট প্যাটার্নকে আপনি রেকগনাইজ করতে পারেন, আপনি কিভাবে শেয়ার বাজারে লস থেকে বাঁচবেন, সাইকোলজিক্যাল আপনি মানসিকভাবে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন। এই ধরনেরই আমি ভিডিও দিতে শুরু করেছিলাম। আমি একটা বড় লম্বা লিস্টও বানিয়েছি, কখন কোন ভিডিওটা দেব, কিভাবে ইন্ট্রাডে করতে হয়, কিভাবে সুইং পজিশন নিতে হয়, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। এই ধরনের ভিডিওগুলো দেবো বলে আমি একটা লম্বা লিস্ট বানিয়ে রেখেছি যে কোন কোন ভিডিওগুলো আমি ছাড়বো। কিন্তু আমার ভিডিওতে দুটো কমেন্ট পড়ে আমার পুরো এই কনসেপ্টটাই ঘেঁটে গেল। আসল কথা, আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি তো, তাই পেছনের বিষয়গুলোকে আমি অতটা বুঝতে পারিনি। হয়তো আমারই ভুল, আমি বুঝতে পারিনি যে সমস্যাটা কোথায়, ট্রেডারদের সমস্যাটা কোথায়। দুটো কমেন্ট আমি আপনাকে দেখাই। একজন দাদা আমার লিখেছে, তোমার বহুত বড় ফ্যান হয়ে গেলাম ভাই, আপনি প্লিজ আমার অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন? আমি খুবই গরিব মানুষের ছেলে, খেটে খাই, আমার বহুদিনের ইচ্ছা কিছু টাকা গুছিয়ে আমি একটা বাইক কিনবো। প্লিজ ভাই আমার এই আশাটা পূর্ণ করুন, প্লিজ। তো এই কমেন্টটা পড়ার পর থেকে না আমি আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আমি যেটা প্রবলেম হিসাবে ভেবেছিলাম সেটা তো প্রবলেমই, মানুষের কাছে স্ট্র্যাটেজি নেই, ভুলভাল ট্রেড করে, সেটা তো একটা প্রবলেমই। কিন্তু এইটাও যে একটা নতুন প্রবলেম, এই প্রবলেমটা আমি আজকে জানলাম। তো এই দাদাকে আমি অনেক ধন্যবাদ জানাবো। নাম হচ্ছে রাসেল07, আপনার ভিডিওতে এই কমেন্টটা করার জন্য। আমার প্রবলেমটা বুঝতে আপনি অনেক সাহায্য করলেন। আর সেই জন্যেই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে শেয়ার বাজারে কাদের আসা উচিত আর কেন আসা উচিত। দেখুন আমি লিস্ট আবার পাল্টেছি নতুন করে। কারণ মানুষ এখনো জানেই না যে ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কিভাবে ট্রেড করব। তাই আমি আবার লিস্টটাকে রিসাফেল করলাম। নতুন করে লিস্ট বানালাম যে আমি আবার নতুন ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কিভাবে ট্রেডিং ক্যাপিটাল জোগাড় করব, কিভাবে ট্রেডিং শুরু করব, এই নিয়ে ভিডিও বানাবো, এর একটা নতুন লিস্ট বানালাম। তো যে দাদা আমার কমেন্ট করেছো তাকে আমি বলি যে দাদা, তুমি নিজেই লিখেছো যে আমি খুব গরিব, আমি খেটে খাই, কোনো প্রবলেম নেই। কিন্তু তার পরের লাইনে যখন লিখেছো যে আমি একটা বাইক কিনতে চাই, এইখানটাতে আমি তোমাকে দুটো সাজেশন দিতে চাই। দেখো, বাইকটা যদি তোমার কাজের কারণে হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একবার ভেবে দেখো বাইকটা যদি তোমার শখের জন্য হয়, বাইকটা কিনতে তোমার ইএমআই পড়বে, খাও না খাও প্রতি মাসের শেষে তোমাকে একটা ইএমআই দিতে হবে। সেই বাইকটার একটা মেনটেনেন্স আছে, সেই বাইকটার একটা ট্যাক্স আছে, প্লাস তুমি বাইকটা যখনই চালাবে তোমায় পেট্রোল ভরতে হবে। তাহলে তুমি একটা কথা বলো, গরিব থেকে বড়লোক হওয়ার উদ্দেশ্যে তুমি এক ধাপও এগোলে কি, নাকি এক ধাপ পিছিয়ে গেলে? কারণ তুমি বাইকটা কিনে তোমার খরচা বাড়িয়ে ফেলবে। বাইক একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। গরিব থেকে বড়লোক হতে গেলে আমাদের সেই অ্যাসেটগুলো দরকার, যে অ্যাসেটগুলো আমার পকেটে কিছু টাকা দেবে, আমার পকেট থেকে টাকা নিয়ে নেবে না। আমার পকেট থেকে যদি সেই অ্যাসেটটা আমার টাকা নিয়েই নেয়, তাহলে আমি কি করে বড়লোক হব?
তো আমি এবার আমার মেন টাইটেলে আসি, যে শেয়ার বাজারে কাদের আসা উচিত। দেখুন, ট্রেডিং মানে হচ্ছে কেনা বেচা। যেমন একটা সবজিওয়ালা কোনো পাইকারি মার্কেট থেকে একটা সবজি কিনে আনে কম দামে, আর তার কাস্টমারদেরকে একটু বেশি দামে বিক্রি করে। তেমনই যে কোনো মুদিখানাওয়ালা, সে তার মহাজনের কাছ থেকে তার প্রোডাক্টটা কিনে আনে, আবার আমাকে আপনাকে একটু বেশি দামে বিক্রি করে। শেয়ার ট্রেডিংটাও এরকমই। আমি একটু কম দামে কোনো জিনিস কিনবো, আর বেশি দামে সেই জিনিসটাকে বিক্রি করব। কেনা আর বেচা। তো যাদের বিজনেস মাইন্ডসেট আছে, ব্যবসায়িক মাইন্ডসেট আছে, তাদের শেয়ার ট্রেডিংয়ে আসা উচিত। কারণ ব্যবসায়িক মাইন্ডসেট না থাকলে আপনি শেয়ার ট্রেডিং করতে পারবেন না। কারণ এখানে ঝুঁকি আছে, ব্যবসায় লস আছে। ধরুন যে কোনো সবজিওয়ালা বলুন বা মাছওয়ালা বলুন, তার যদি দিনের শেষে তার সবজিটা মাছটা বিক্রি না হয়, তাকে কিন্তু সেই জিনিসটা ফেলে দিতে হবে। তার মানে সেই দিনে তার সেটা লস। সেই রকমই ট্রেডিংয়েও একদিন আপনার প্রফিট হবে, একদিন আপনার লস হবে। রোজ আপনি এখান থেকে টাকা কামিয়ে নিয়ে যেতে পারবেন না, আমিও পারি না। তাই এইটুকু রিস্ক নেওয়ার যাদের ক্ষমতা আছে, যাদের একটা মেন সোর্স অফ ইনকাম আছে, যেমন ধরুন আপনি একটা চাকরি করেন, তাহলে আপনি জানেন যে মাসের শেষে 25,000 30,000 যাই হোক আপনার মাইনে, ওই টাকাটা সিকিউরলি আপনার ঘরে আসবে। ওখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। তো তখন আপনি একটা রিস্ক নিতে পারবেন যে আমি একটা ট্রেডিং করতে পারি। মানে মেন সোর্স অফ ইনকাম শেয়ার বাজার কখনোই শুরুতে করা সম্ভব নয়। যাদের একটা মেন সোর্স অফ ইনকাম আছে শেয়ার বাজার বাদ দিয়ে, তাদের শেয়ার বাজারে আসা উচিত, যাতে সে একটা সেকেন্ড প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করতে পারে। আর আমরা তো কেউ টাটা বিড়লা আম্বানির ঘরে জন্ম নিইনি। তাই প্রথম প্রথম যে ট্রেডিংয়ে প্রফিটগুলো হবে, সেগুলো আপনার ক্যাপিটালের সাথেই অ্যাড হবে, যাতে আপনার ছোট ক্যাপিটালটা ধীরে ধীরে বড় হতে শুরু করে। আর এই বড় হওয়ার জার্নিতে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক স্ট্র্যাটেজি আপনার কিউরেটেড হবে। যখন আপনার ক্যাপিটালটা একটা বেশ বড় অ্যামাউন্টে পৌঁছে যাবে, আর আপনি দেখতে পাবেন যে 1 বছর 1.5 বছর 2 বছর কন্টিনিউয়াসলি আপনি প্রফিটে আছেন। আর যে প্রফিটটা আপনি করছেন, সেই প্রফিটের টাকা দিয়ে আপনার সংসার চালানো সম্ভব, এমার্জেন্সি ফান্ড রাখা সম্ভব, এবং আপনার ক্যাপিটালটাকেও বাড়ানো সম্ভব। তখন আপনি ভাবতে পারেন যে আমি চাকরি বা ব্যবসা যাই করি না কেন, যেটা আমার মেন ইনকামের সোর্স, সেখান থেকে আপনি সরে এসে আমি ট্রেডিংয়ে আসতে চাই। আর এই জায়গাতেই গাইড করব বলে আমার এই চ্যানেলটাকে খোলা। কারণ দেখুন, শেয়ার বাজারের এই মাঠেতে না অনেক শিয়াল কুকুর হায়না বসে আছে। কেউ আপনাকে বলবে 500 টাকা লাগিয়ে 500 কোটি করে দেবো, কেউ আপনাকে বলবে 5,000 লাগিয়ে 5 লাখ করে দেবো। আসলে শেখাবে না কেউ, শেখাবে না আপনাকে কেউ। শুধু আপনার থেকে একটা ফিস নেবে, যে তুমি আমার থেকে এই কোর্সটা নিয়ে নাও, আর তাহলেই তুমি 500 থেকে 5 কোটির জার্নিতে পৌঁছে যাবে। আর সাধারণ রিটেল অবুজ ট্রেডাররা এই ফাঁদেতেই পা দেয়। সবাই কি ভাবে বলুন তো, যে এর কাছে মনে হচ্ছে এই কোর্সটা নিলে আমার কাছে সেই আলিবাবা 40 চোরের চিচিং ফাঁকের মন্ত্রটা পেয়ে যাব। একটা চিচিং ফাঁক মন্ত্র বলবো, আর তাহলেই আমার কাছে শেয়ার বাজারের বড় একটা খাজানার দরজা খুলে যাবে। এমনটা হয় না। বললাম না, এইখান থেকে এইখান অবধি যাওয়ার মাঠটা অনেকটা বড়। সেটা এক লাফে পার হওয়া সম্ভব নয়। আপনাকে ধীরে 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 যেতে হবে। ধরুন আপনি কলকাতা থেকে দীঘা যাবেন বেড়াতে, এক লাফে দীঘা যাওয়া যায় কি? আপনাকে হাওড়া স্টেশনে আসতে হবে, মেলে উঠতে হবে, মেলে দীঘায় নামতে হবে স্টেশনে, সেখান থেকে আবার গাড়ি ধরে আপনার হোটেলে পৌঁছতে হবে। তো সেই রকমই গরিব থেকে বড়লোক হওয়ার জার্নিটা এক লাফে করা যায় না। এইটুকু ধৈর্য আপনাকে ধরতেই হবে। যারা ধরতে পারবেন না, তারা শিয়াল কুকুর হায়নার মুখে পড়ে যাবেন। যারা ধৈর্যটা ধরতে রাজি, তারা ঠিক পৌঁছে যাবেন। তাই যদি আপনি একটা বিজনেস মাইন্ডসেট থেকে আসার চেষ্টা করেন, আর শেয়ার বাজারকে আপনার কেরিয়ার হিসেবে নেওয়ার চেষ্টা করেন, তাহলে প্রথমেই বলবো আপনার একটা নিজস্ব ইনকাম সোর্স জেনারেট করুন। সে আপনি ব্যবসা করতে পারেন, আপনি একটা চাকরি করতে পারেন। আপনার একটা যখন সিকিওর ইনকামের সোর্স থাকবে, তখন আপনি শেয়ার বাজারে একটু অল্প অল্প করে শুরু করতে পারেন, এবং যখন আপনার ক্যাপিটালটা অনেকটা বড় হয়ে যাবে, তখন আপনি সেইটাকে ফুল টাইম ট্রেডিংয়ে নিয়ে আসতে পারবেন। এবার বলি, কেন আসা উচিত? টাকা কামানোর আরও তো অনেক রাস্তা আছে। কেন শেয়ার বাজারে আসা উচিত? দেখুন, আপনাকে এখানে দুটো কনটেক্সট বলি। ধরুন আপনি একটা চাকরি করছেন, ভালো পড়াশোনা করে 25-30 হাজার টাকার মাইনেতে একটা চাকরিতে লেগেছেন। এবার দীর্ঘদিন চাকরি যাবৎ আপনার একটা অভিজ্ঞতা বাড়বে, আপনার ধীরে ধীরে স্যালারি বাড়বে। 25,000 টাকাটা 30,000 হবে, 40 হবে, 50 হবে, 60 হবে। আপনি রিটায়ারমেন্টের সময় একটা ভালো অ্যামাউন্টের মাইনে পাবেন। আপনি একটা টাকা জমিয়ে রাখবেন আপনার রিটায়ারমেন্টের জন্য। এবার আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যখন আবার সেই জার্নিটা শুরু করবে,
সে কি সেই 60,000 আপনি যে লাস্ট মাইনেটা পেয়েছিলেন সেই 60,000 টাকা থেকে শুরু করতে পারবে? তাকেও ওই 25-30 হাজারের মাইনে থেকেই চাকরিতে ঢুকতে হবে, ঠিক কি না? সে তো আপনার ওই 60,000-এর মাইনেটা পেয়ে যাবে না। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে সেই 25-30 হাজারের মাইনেতেই আবার ঢুকবে। তাকেও সেই স্ট্রাগলটা করতে হবে যে স্ট্রাগলটা আপনি করেছেন। কিন্তু এই কনটেক্সটটাকে যদি আমি উল্টে দিই, যে আপনি একটা ব্যবসা শুরু করলেন, একটা ছোট ক্যাপিটাল দিয়ে ব্যবসা শুরু করলেন। ধীরে, 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 ধীরে আপনার ক্যাপিটালটা বাড়লো। ধীরে, ধীরে আপনার পরিচিতি বাড়লো। ধীরে, ধীরে আপনার নলেজ বাড়লো। ধীরে, ধীরে আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে গেল। ১ম ৩-৪ বছর কিন্তু খুব ট্রাবেল যাবে। কিন্তু বিশ্বাস করুন ৩টে বছর যদি আপনি যেকোনো ব্যবসায় ভালো করে মন দিয়ে পরিশ্রম করে সেই ব্যবসাটাকে আঁকড়ে ধরে রাখতে পারেন, ৩ বছরের পর থেকেই কিন্তু আপনি ফল পেতে শুরু করবেন। তো সেই ব্যবসাটা যখন আপনার অনেকটা বড় হয়ে যাবে, ধরুন আপনি ১,০০,০০০ দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন, আপনার যখন রিটায়ারমেন্টের টাইম এলো সেই ব্যবসাটা হয়ে গেল ৫০,০০,০০০ টাকার একটা ব্যবসা। এবার আপনার ছেলে-মেয়েকে যখন আপনি আপনার ব্যবসাটা ট্রান্সফার করবেন, সে কি আবার ১,০০,০০০ থেকে শুরু করবে? সে কিন্তু আপনি যতদূর বাড়তে পেরেছিলেন ঠিক সেখান থেকে শুরু করবে। মানে চাকরিতে আপনি যদি 25,০০০ এর মাইনেটাকে বাড়িয়ে, বাড়িয়ে 60,০০০ এ নিয়ে যেতে পারেন, আপনার ছেলেমেয়ে কিন্তু সেই 60,০০০ থেকে শুরু করতে পারবে না। তাকেও 25-30,০০০ থেকেই শুরু করতে হবে। কিন্তু ব্যবসায় কি হবে? আপনি যদি একটা ব্যবসাকে আঁকড়ে ধরে ভালোবেসে সেটাকে বড় করতে পারেন, আপনি যদি ৳১,০০,০০০ টাকাকে ৫০,০০,০০০ টাকায় বানাতে পারেন, আপনি যখন আপনার ছেলেমেয়েকে সেই ব্যবসাটা দেবেন, সেই ব্যবসাটায় সে ৫০,০০,০০০ থেকে শুরু করবে। এটাই ব্যবসার মজা। এবার ব্যবসা অনেক রকম আছে। সবজিওয়ালাও ব্যবসা করছে, রেস্টুরেন্টও ব্যবসা, কোনো কারখানাও ব্যবসা, অনেক রকম ব্যবসা আছে। সেই রকমই শেয়ার বাজারটাও একটা ব্যবসা। আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, আপনার যদি ব্যবসার মাইন্ডসেট থাকে, আপনি যদি একটা ধৈর্যশীল ব্যক্তি হন, তাহলে আপনি শেয়ার বাজারে আসুন। এখানে একটা ব্যবসা শুরু করুন। ১ম ২-৩ বছর খুব কষ্ট যাবে। ভুল হবে। প্রতি পদে ভুল হবে। লস হবে। সেই লসটাকে সহ্য করার ক্ষমতাও রাখতে হবে এবং যে ভুলগুলো হচ্ছে, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আর যে ভুলটা একবার হবে, সেই ভুলটা ২য় বার যাতে না হয়, এই মাইন্ডসেট রাখতে হবে। এই মাইন্ডসেটে যদি আপনি ৩ টে বছর এই শেয়ার বাজারে কাটাতে পারেন, যে আমি প্রতিটা ভুল থেকে আমি একটা করে শিক্ষা নেব আর সেই ভুলগুলো ২য় বার করব না। তাহলে আপনাকে উন্নতি থেকে এই শেয়ার বাজারে কেউ আটকাতে পারবে না। আর ছোট ক্যাপিটাল থেকে শুরু করুন। যখন বড় হয়ে যাবে, আপনি তো এটা থেকে এনজয়মেন্ট পাবেনই। আপনার আগামী প্রজন্ম, যারা আপনার ছেলেমেয়ে, তারা আপনার ওই লেভেল থেকে শুরু করার একটা সুযোগ পাবে। আমি আপনাদের বোঝাতে পারলাম কাদের শেয়ার বাজারে আসা উচিত, কি এক্সপেকটেশন নিয়ে আসা উচিত, আর কিভাবে আসা উচিত। এইরকমই ট্রেডিং সাইকোলজির যদি আরো ভিডিও আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই আরেকটা ভিডিওয়ে।